আসসালামু আলাইকুম। এখন বাজে সকাল 6টা প্রায়। তো বাসা থেকে বের হচ্ছি। বাসা মানে যেখানটায় আমরা অবস্থান করছি, টরন্টো অশোয়া। এখান থেকে অনেক দূর যাব, 4-5 ঘন্টা বা 6 ঘন্টা ড্রাইভ করে অত্তোয়াতে। তো কিভাবে যাচ্ছি, কে যাচ্ছি, কেন যাচ্ছি, তাই নিয়ে থাকছে আজকে সুন্দর ছোট্ট একটি ভিডিও। আশা করি সঙ্গেই থাকবেন। আলহামদুলিল্লাহ, টরন্টোতে আসার পর দ্বিতীয় দিন পার্ট 1 ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। কি করলাম চলেন দেখতে থাকেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো দিতে ভুলবেন না। সুমি আক্তার পেজ। তো কি করলাম, প্রত্যেকটা রুমের লাইট আমি যেখানে ছিলাম সেখানে বন্ধ করে দিলাম আর রেডি হয়ে নিলাম। তার আগেই সাফন আর সাফনকে উঠিয়ে নিলাম। আর সকাল সকাল আমাদের কিছু কাজ আছে, সব টেকিং করে এই বাসা থেকে বের হলাম। এখন এখান থেকে রওনা হওয়ার পালা। আর এই জায়গাটার নাম হলো এয়ারপোর্টের পাশের সিটি অশোয়া। অবশ্যই কিন্তু প্রথমেই আপনারা শুনেছেন কোথায় আমরা এসেছি। এখন কিন্তু এই গাড়িটা ফেরত দিতে হবে এয়ারপোর্টে, কারণ গাড়িটা নিয়েছি এয়ারপোর্ট থেকে। আর এয়ারপোর্ট থেকে কিন্তু ভাড়া নিয়েছি 2 দিন 3 দিন বা 4-5 দিন, যে যেমনভাবে টরন্টোতে এসে ঘুরতে চায় তেমন করে গাড়ি নিতে পারে। আর গাড়ি ভাড়া নিতে হলে এয়ারপোর্ট থেকে নিতে হবে। এটা অনলাইনেও বুক দেওয়া যায়। তো আমার কাছে মনে হয় অনলাইনে তো করাই যায়, আসার পরে এয়ারপোর্টে নামার পরও নিজে সরাসরি বার্গেনিং করেও গাড়ি চয়েস করে নিতে পারেন। আমরা কিন্তু তেমনভাবেই নিয়েছি। এখানে আসার পরে আমরা কথা বলে যেটা ভালো লেগেছে সেটাই নিয়েছি। যার যেমন পছন্দ, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী নিতে পারেন। আর গাড়ি কিন্তু খুবই ক্লিন থাকে, পাশাপাশি খুবই ভালো থাকে। আর হলো তেল একদম ফুল ভরাই থাকে। তো সেই অনুযায়ী আমাদের গাড়ি কিন্তু তেল ভরেই দিতে হবে, নিজের খরচ এটা। আর ভাড়া তো অবশ্যই আছে, যতদিন লাগবে ততদিনেরই ভাড়া দিতে হবে। তো এখন কিন্তু গাড়িটা ফেরত দেওয়ার পালা। যেহেতু আমরা অনেক দূরে যাব, সকাল সকাল রওনা হতে হবে, এজন্য সকালে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। আর সব সময় এয়ারপোর্টের যাত্রা কিছুক্ষণ আগে আসতে হয়, কয়েক ঘন্টা আগে। সকালেই চলে এসেছি। আর এই আপুটাই চেকিং করে গাড়িটা রেখেছে। আর এই বাসটা করে আমরা যাব এখান থেকে এই বাসে চড়েই একদম টরন্টোর মেন সিটিতে, যেটাকে শুনেছি আমি বা সবাই জানে যে টরন্টোর মেন সিটি হলো অত্তোয়া। আর সেখানেই বাংলাদেশি অ্যাম্বাসি, যেখানে পাসপোর্ট রিনিউ করা যায় আর পাসপোর্ট করা যায়। তো এই কাজটার জন্যই টরন্টোতে আসা। আর টরন্টো যেহেতু এসেছিলাম একদিন আগে এসেছি, সেজন্য নায়াগ্রা ফলসটা দেখে আরও 6 ঘন্টা জার্নি করে আমাদের কাজের গন্তব্যে চলে যাচ্ছি। কারো ভালো লাগলে সব জায়গায় ঘুরতে পারেন। আমরা যেহেতু অল্প সময়ে অনেক জায়গায় গিয়েছি, আজকের এই দিনের পার্ট 1 ভিডিওটা অবশ্যই আমাদের জার্নিটা কেমন হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে আশেপাশে খুবই ভালো লাগছে। আর এখানে আসার পর গাড়ি নিলে কিন্তু অনেক ধরনের সুবিধা, আর গাড়ি ছাড়া অসুবিধা অনেক কিছু ভোগ করতে হয়। কিন্তু গাড়ি নিলে একটা অসুবিধা আছে, যেটা হলো একটু টাকা খরচ হবে। কিছুই করার নেই, দুনিয়াতে চলতে গেলে সব কিছুই করতে হয়। তো আলহামদুলিল্লাহ 6 ঘন্টা জার্নি করে আমরা ঠিকঠাক মতো পৌঁছে গেলাম টরন্টোর মেন সিটিতে অত্তোয়াতে। আলহামদুলিল্লাহ আশপাশটা খুবই সুন্দর। আর আমরা সবাই সুস্থ মতো এসেছি, কিছু সময় ঘুমিয়েছি, গল্প করেছি, খাবার খেয়েছি। তো ভালো মতোই সুস্থ মতো এসেছি। আর অবশ্যই কিন্তু পার্ট 2 ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবেন। ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফেজ।